ভারতবর্ষে থেকে ভারতীয়দের মেরে দেবে, এটা এটা কিভাবে হতে পারে? আজকে কাশ্মীর এরম হয়েছে, অন্য কোথাও যে কোনো জায়গায় হতে পারে, এবং এইরকম ধরনের একটা ঘটনা, এটাকে মানা যায় না। সুতরাং সময়ের সঙ্গে সঙ্গে প্রতিকূল অবস্থার সাথে সাথে মোকাবিলা করতে করতে হবে। আর আমার মা তো আমাকে ছোট থেকেই বলে যে আমি নাকি দেখে শিখি না, ঠকে শিখি। যে এই নেগেটিভ ক্যারেক্টার করে মানুষের উপর যে প্রচণ্ড রাগ হবে, তো সেটা আমার ভোটের বাক্সে কী হবে? এখন তো সব ফিল্টার করা ফোন, সবাই তো দারুণ সুন্দরী অপ্সরা, ওই রকম মেকআপ করে সবাই। অভিনয় এবং পলিটিক্স, কখনো মেন্টালি দুর্বল হয়ে যাও যে এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি দ্য ওয়ান্ডারফুল, দ্য গর্জিয়াস অনন্যাদিকে। প্রথমেই বলো অনন্যাদি, কেমন আছো? ভীষণ সুন্দর লাগছে তোমার আউটফিটটা। সুন্দর লাগছে বলে সবার ভালো লাগে ভাই। আমার যদিও এখানে নেগেটিভ ক্যারেক্টার, সুতরাং সুন্দরটা সবার তো সুন্দর লাগবে না, এবং আমার যা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড তাতে ব্যাপারটা একেবারেই অন্যরকম, জাস্ট অপোজিট পোল। কিন্তু আমার ভালো লাগছে কাজটা করে, এবং টিম, দ্য ইউনিট, সবাই মিলে বেশ একটু অন্যরকম ভালো লাগছে করে। এবং এই নেগেটিভ ক্যারেক্টার তো করার সুযোগ হয়নি, কেউ আমাকে অ্যাপ্রোচই করেনি। সবারই মনে হয়েছে যে বোধহয় আমি রাজি হব না, অথবা আমাকে ওটা জাস্টিফাই করা হবে না, সুতরাং হয়নি করা। একটু অন্যরকম ভালো লাগছে, এটা একটা অন্য অভিজ্ঞতা। অনন্যাদি, তোমাকে আমরা তুই আমার হিরোর আর কি সেটে পেয়েছি, তো তোমার সকলের সঙ্গে কাজ করে কেমন লাগছে, বা অনেকদিন পরে তোমাকে আমরা আবার ধারাবাহিকে দেখতে পাচ্ছি? একদম ঠিক কথা। আসলে আমার প্রফেশন এমন একটি প্রফেশন আমি বিলং করি যে আমার তো 24/7 আমার খুব একটা সুযোগ হয় না, মানে সময় হয় না রাদার এক্স্যাক্টলি পলিটিক্যালি কারেক্ট হতে গেলে, সেই কারণে হয় না। আর এই সময় তুই যে হিরোর যোগাযোগ সৃজিতের সাথে, সৌভিকের সাথে, এবং আমি যে সময় বার করে করবো, সেটা নয় হঠাৎই, এবং অ্যাডজাস্ট করতে পেরেছিলাম। ওরা খুবই অ্যাডজাস্ট করে, মানে বেশ আগে থেকে বলা বা আপটু করে দেওয়া, বেশ অনেকটা সহযোগিতা আমি পাচ্ছি, সেই জন্য এটা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে, আদারওয়াইজ জাস্ট নো ওয়ে। তুমি যে রাজনীতি করো, তো সেটার ক্ষেত্রে কি তোমার যে অভিনয়ের দিকটা, সেটা কি একটু কোনো ক্ষেত্রে কোনোভাবে কি একটু কমে যাচ্ছে, সেটা তোমার কি মনে? অনেস্টলি এটা তো হচ্ছেই, কারণ আমার তো সকালটা হয়ই জল না আসা থেকে, কোথায় জল এলো কোথায় এলো না, কোথায় ওয়াটার লগিং হলো, ড্রেনের সমস্যা হলো, ওভারফ্লো হলো। সুতরাং একেবারেই এই লাইট, সাউন্ড, অ্যাকশন, গ্ল্যামার এর থেকে একেবারে যোজন দূরে। সকালবেলা আমাকে রাস্তায় বেরোতে হয়, এবং আমার 100 দিনের লোকেরা রাস্তায় ঠিক ঝাঁট দিল কিনা, এবং প্রতিদিন অফিসের যা গ্রিভান্স থাকে, মানুষজনের কি সমস্যা থাকে, সেগুলো মিট আপ করা, এবং ওই অর্থাৎ 100 দিন এবং কনজারভেন্সি, ড্রেন পরিষ্কার করা, রাস্তা পরিষ্কার করা, জল, কোথায় রাস্তার কুকুরদেরও অনেক সময় সমস্যা, বেড়াল পোষ্যদের বলছি, সেই সব নিয়ে আমার শুরুটা হয়। সুতরাং ওই যে বললাম, এখানের সিনেমা গ্ল্যামার জগৎ, রাদার সিনেমা, নাটক, যাত্রা, অভিনয় যে ক্ষেত্রেই হোক না কেন, সেটা একটু তো অন্যরকম। যদিও কমন ব্যাপারটা হচ্ছে আমি যে প্রফেশনে আছি অর্থাৎ পলিটিক্স, সেখানে আমাদের টার্গেট মানুষকে নিয়ে কাজ, এখানেও মানুষকে নিয়েই কাজ। মানুষের জন্য কাজ করার দুটোই প্ল্যাটফর্ম, রাজনীতি এবং এই গ্ল্যামার বা মিডিয়া বা এই এন্টারটেনমেন্ট। সুতরাং সেখানে সবটাই মাসকে হ্যান্ডেল করা, তো সেই জায়গায় কোথাও একটা কমন ব্যাপার আছে, বাদ বাকিটা একেবারে উত্তর মেরু দক্ষিণ মেরু। যেটা বারবারই বলার বিষয়, তুমি মানুষটা এতটা পজিটিভ, কিন্তু সেখানে দাঁড়িয়ে এখানে একটা নেগেটিভ চরিত্র, এটা তো মানে ভীষণ একটা ভালো লাগারও বিষয় মনে হচ্ছে তৈরি করছে। তুমি মানুষকে এটা করে মানুষের একটা রাগ তৈরি করছো, তো সেই রাগটা কতটা ভালো করছি ভাই বুঝতে পারলাম না, কিন্তু জানো তো, কারণ সামনের বছরে নির্বাচন, এই যে একটা রাগ আলাদা করে তৈরি হয়ে যাচ্ছে,
সেটা আমার অ্যাকচুয়াল প্রফেশনে রাজনীতির ময়দানে আমাকে কতটা ডিভিডেন্ড দেবে না দেবে না সেটা বড় কোয়েশ্চেন মার্ক। কিন্তু আমার করে ভালো লাগছে। আমার মনে হলো যে সবটাই এই ভালো ভালো, এই গুডি গুডি, এই পজিটিভ, এটা তো করি, তার সঙ্গে যদি একটু নেগেটিভ করা যায়, দেখা যাক না কেমন এক্সপিরিয়েন্স হয়। এবং এটা বেশ নেগেটিভ চরিত্র কাজ করাটা কিন্তু খুব ডিফিকাল্ট, মোর দ্যান আ পজিটিভ। মানে পজিটিভ ক্যারেক্টার করাটা যতটা অন্তত খানিকটা হলেও সহজ, নিজের আয়ত্তের মধ্যে থাকে, নেগেটিভটা কিন্তু সেটা নয়। সুতরাং সেটা বেশ একটু অন্যরকমও। সুতরাং সেই জায়গা থেকেও ভাবলাম যে একটু মনের ইচ্ছা পূরণ হোক, দেখা যাক। আর যেটা বলছিলাম যে এই নেগেটিভ ক্যারেক্টার করে মানুষের উপর যে প্রচণ্ড রাগ হবে, তো সেটা আমার ভোটের বাক্সে কি হবে সেটা তো খুব বড় প্রশ্ন। তবে আপনাদের উপর আমি ভরসা করি যে যাদের সাথে আমি রোজ কাজ করছি, আমার অঞ্চলে যারা থাকেন, যাদের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে, অর্থাৎ আমি সেই অঞ্চলের জনপ্রতিনিধি এবং ওনারা আমার অঞ্চলে বসবাস করেন, তারা বোধহয় আমাকে চেনেন, বোঝেন, খুব একটা এফেক্ট হয়তো হবে না। ক্রস ফিঙ্গার। হ্যাঁ, গরমটা ভীষণভাবে পড়েছে, সেখানে নিজেকে সুস্থ কিভাবে রাখছো? এটাও একটা $1,000,000 কোয়েশ্চেন ভাই। গরমেতে মেকআপ না করতে পারলেই ভালো হতো, এবং একটু স্কিন ব্রিথ করতে পারলে ভালো হতো, যেটা তুমি করছো। দেখে বেশ ভালো লাগছে। সেক্ষেত্রে এই সিরিয়ালে প্রতিদিনই মেকআপ, যদিও আমি প্রতিদিন করি না, আমার একটা স্প্যান আছে ক্যারেক্টারের এবং সময়ও নির্দিষ্ট করা আছে, তো সপ্তাহে এবং মাসে, সুতরাং রোজ যে এটা করতে হচ্ছে এমন না। কিন্তু এটা তো একটু অসুবিধা হচ্ছেই, আর প্রচণ্ড গরম, তো সেখানে মেকআপ বিয়ের সিকোয়েন্স, এবং তারপরেও তো আমি এখন ইন্টারভিউ দিতে সব দুল হাড়টারগুলো খুলে বসেছে, কান ব্যথা হয়েছে, বুঝেছ। এবং সেই জায়গায় এগুলো না থাকতে পারলে ভালো হতো, ওর মতন হতে পারলে বড্ড ভালো লাগতো, স্কিনটা ভালো থাকতো, জানেন। তবে আমি যেটা করছি সেটা বারে বারে জল, যেটা আমাদের, এটা ছাড়া আমার কোনো উপায়ও নেই। আর মেকআপটা তো একটু কম করতে পারলে ভালো হয়, একটু বারবার অন্তত ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছতে পারলে ভালো হয়, কারণ ভীষণ ঘাম হচ্ছে তো, আমাদের হিউমিড এত বেশি আমাদের। সেই আমি দেখেছি জানো, যে সোশ্যাল মিডিয়ায় বা আরও নানা রকম ধরনের সমাজ মাধ্যমে যেসব ধরনের প্রোডাক্ট নিয়ে হুডা বিউটি সকাল থেকে শুরু হয়ে যায়, বা নানা ধরনের প্রোডাক্ট, সেইগুলো দেখেছি যে আমাদের মতন তৃতীয় বিশ্বের গরমের দেশে এই সব লেপে ফেললে ভারী মুশকিল। সুতরাং সেটার একটা চেক দিতে হবে। এটা তাদের প্রলোভন যে নানা রকম কসমেটিক্স, এবং এখন তো সব ফিল্টার করা ফোন, সবাই তো দারুণ সুন্দরী অপসরা, ওই রকম মেকআপ করে সবাই লাগিয়ে ফেলছি, এবং সেইটা যে স্কিনের অ্যাকচুয়ালি ক্ষতি করছে। প্রচণ্ড গরম, ধুলো, ময়েশ্চার বসে যাচ্ছে না, পিম্পলস হচ্ছে, র্যাশ হচ্ছে, ইভেন ট্যান। এটা তো আমার একটা ভীষণ বড় সমস্যা, কারণ আমাকে রাস্তায় বেরোতে হয় এবং আমাকে একটা ট্যানের শিকার সবসময় হতে হয়। আর এখানে এসে দেখেছি যারা অভিনয় আমার সঙ্গে করছেন, তাদের মোটামুটি সবাই তো বাড়ির মধ্যে থেকে বেশ ডানা কাটা সুন্দরী, সেখানে এসে ট্যান হলে একটু এরকম করে দেখতে হয়। কিন্তু কিছু করার নেই, আমাদের মানিয়ে নিতে হবে। আমার না 2টো টার্ম হয়ে গেল, সুতরাং আমার অবশ্য লাইট, সাউন্ড, অ্যাকশন যেমন আমাকে টানে, তেমনই সকালবেলা রাস্তায় বেরিয়ে, আমি তো সাইকেল নিয়েও বেরোই, বাইক নিয়েও বেরোই আমার বরে, সুতরাং রোদে একটু অসুবিধা হয়, কিন্তু ওইটুকুনি অসুবিধা সহ্য করতে পারলে আমার ভালোও লাগে। কারণ সেখানে কি হয় জানো তো, ডাইরেক্ট অডিয়েন্সের সঙ্গে তোমার যোগাযোগ, তুমি ভালো করলে মন্দ করলে, তুমি কিছু করতে পারলে না পারলে, সবই না ডাইরেক্ট। এটার জন্য তো তোমাকে প্রতি বৃহস্পতিবার অপেক্ষা করতে হয় টিআরপি। আমার প্রফেশনে কিন্তু সরাসরি। তো সেটা যে কোনো মানুষেরই ভালো লাগার কথা, অন্তত যারা এই মাস নিয়ে কাজ করেন। এই যে দুটো জায়গার মধ্যে, মানে অভিনয় এবং পলিটিক্স, কখনো মেন্টালি দুর্বল হয়ে যাও, যে খুব ডাউন লাগে, তখন কি করো অনন্যা? এটা তোমার প্রায় হয়। এবং অনেস্টলি আমি কনফিউজ করছি যে যারা বলেন হয়ই না, দে ক্যান ব্যালেন্স ওয়েল, আমার মনে হয় না তারা সবটা ঠিক বলছেন। আমরা তো রোবট নই, রক্ত মাংসের মানুষ, এবং আমরা কেন ডাউন হব না? আমার কাজের ক্ষেত্রে ভালো লাগা মন্দ লাগা প্রত্যেকটাই
আমাদের অ্যাকশনই তার একটা রিয়াকশন হয়। সুতরাং সেক্ষেত্রে তো হওয়ারই কথা। আজকে আমার কাজের ক্ষেত্রে যদি কিছু ভালো করি, মানুষ খুশি হয়, ভালো লাগে। আবার ঠিক উল্টোটা যেখানে করতে পারলাম না, 3টে টেক হলো, তাহলে মন খারাপ তো হয়। এবং আমি ভাবছিলাম যে আমার তো সুপার ওম্যান হওয়ারও নেই। আমি তো মা দুর্গার প্রতিনিধির মতন, অর্থাৎ মাও দুর্গাও মেয়ে, আমরাও প্রকৃতি, নারী, এই অবধি ঠিক আছে, কিন্তু আমি তো মা দুর্গার মতন সমস্ত কিছু জয় করে ফেলবো এমন নয়। আমি তো মানুষ, সুতরাং আমি সব চেষ্টাও করি না যে আমার হবে না ডাউন, আমার খারাপ লাগা হবে না। আই ক্যান ব্যালেন্স ব্যালেন্স বোথ ফ্যামিলি অ্যান্ড অফিস। হয় না ভাই, সত্যি কথা। আর করবো কেন? আমরা মানুষের মতন ডাউনটাও এনজয় করব, ভালোটাও করব। আমি আমার মতন হতে চাই, কোনো সুপার ওম্যান, সো ব্যালেন্সড, একদম সব কিছু ঠিক ঠিক চলছে, এখন আমার হবার ইচ্ছে নেই, বুঝলে? আমি ভাই আমার মতন, আমি রক্ত মাংসের মানুষ, আমার ভাল লাগা খারাপ লাগা চলবে। হ্যাঁ, জীবনের অভিজ্ঞতার সাথে সাথে সেগুলো কতটা ওভারকাম করতে পারি সে চেষ্টা একটা করি। হ্যাঁ, খুব ফ্রেজাইল নয় যে চট করে ভেঙে যায় এমন না, সেটা এক্সপিরিয়েন্স। ঘরে বসে আমার যখন 19 বছর বয়স ছিল তখন নিশ্চয়ই আমি এটা করতে পারিনি। এটা না প্রতিদিন অভিজ্ঞতা, জীবন সংগ্রাম, চলতে চলতে পারা না পারা হতে হতে তৈরি হয়। এরকম ট্যাবলেট নেই তো খেলাম অমনি একবারে উইথ আ ফুল অফ কনফিডেন্স কাম উইথ আ টাইম। সুতরাং সময়ের সঙ্গে সঙ্গে প্রতিকূল অবস্থার সাথে সাথে মোকাবিলা করতে হবে। আর আমার মা তো আমাকে ছোট থেকেই বলে যে আমি নাকি দেখে শিখি না, ঠকে শিখি। সুতরাং এটা আমার ভাই জিনে আছে। তোমায় বললাম, তোমার চ্যানেলের মাধ্যমে সবাইকে জানালাম আমি দেখে শিখতে পারি না, আমি ঠিকই শিখি, তাতে আমার কোনো অসুবিধাও নেই। এবং আমি তাই বলতেই পছন্দ করি। তাই আমি কিছুই রেখে বললাম না। আর রেখে বললাম না, ওকে এবং ওর চ্যানেলকে দেখতে হবে। সাম্প্রতি ঘটে গেল কাশ্মীরের বুকে একটা ভয়ঙ্কর ঘটনা, যেটা দেখে আমরা প্রত্যেকেই শক হয়েছি। তো তুমি কি বলবে এটা নিয়ে? আমার মধ্যেও ভীষণভাবে এফেক্ট পড়েছে। এটা বিশ্বাস করতে আমার কয়েক সেকেন্ড লেগেছিল, জানো। প্রথম দিকে মনে হয়েছিল যে কি বলছে, এরকম হতে পারে, ভারতবর্ষে থেকে ভারতীয়দের মেরে দেবে, এটা কিভাবে হতে পারে? দেখুন, আমি একটি বিশেষ রাজনৈতিক দলে বিলং করি, আমি পলিটিক্স করি, কিন্তু এক্ষেত্রে রং, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমি একজন ইন্ডিয়ান হয়ে আমার অত্যন্ত খারাপ লেগেছে। আমি গোটা ব্যাপারটাকে নিতেই পারছিলাম না। আজকে কাশ্মীর এরকম হয়েছে, অন্য কোথাও যে কোনো জায়গায় হতে পারে। এবং এইরকম ধরনের একটা ঘটনা, এটাকে মানা যায় না। যারা করেছে তাদের বিরুদ্ধে এবং একই সঙ্গে এটা অন্য ইস্যু, কিভাবে জঙ্গি প্রতিহত করতে হবে। সে জায়গায় ভারতবর্ষ যে স্টেপই নিক না কেন, আমার দেশ, তাকে আমার সমর্থন করতে হবে। এটা আমার মনে হয় প্রাথমিক কাজ। এক্ষেত্রে রিজনাল পলিটিক্স, ন্যাশনাল পলিটিক্স বাইরে গিয়ে আই এম অ্যান ইন্ডিয়ান। সুতরাং আমরা যদি কোনো রকমভাবে বিপদে পড়ি, তাহলে সেটা প্রতিহত করতে গেলে আমাদের একজোট হতে হবে। অনেক সুন্দর কথা বললে অনন্যাদি। দর্শকদেরকে কি বলবে যারা তোমাকে প্রতিনিয়ত ভালোবাসে? খুব একটা এন্টারটেনমেন্ট চ্যানেলগুলোতে আমার আশা হয় না, কারণ আমার কাজের জায়গাটাই এত কম সময় এবং পরিসর। তোমাদের মাধ্যমে ভাই আমি প্রচুর মানুষের কাছে পৌঁছে গেছি আশা করি, কারণ এটা লাইভ কিনা আমি জানি না, ভিডিও এডিট করে হবে। ওকে, তাহলে এটা পৌঁছে যাওয়া সম্ভব হবে। সে জায়গা থেকে টলিফোকাস, তাকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি দেখেছি সকাল 10টা থেকে ছেলেমেয়েরা এখানে রয়েছে, তাই ওদের এই গরমে, এই প্রচণ্ড গরমে, সুতরাং ও যে কাজটা করছে, আমিও যে কাজটা করছি, আমরা সবাই কাজ করছি। এই জায়গাটা শুধু আলাদা, জানেন। আমার প্ল্যাটফর্ম, যেখানে আমি অনেকটা বেশি মানুষের কাছে যেতে পারছি, সামনে আসতে পারছি, ও একই কাজ করছে, হয়তো ব্যাক স্টেজ, ব্যাক ক্যামেরা, এবং ওর মতন হাজার হাজার মেয়েরা করছে। তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। গরমে বেশি করে জল খাবেন, আর টলিফোকাসের সঙ্গে থাকবেন। মাঝে মাঝে আমি আসলে আমার সঙ্গেও সবাই মিলে কী করে একটু পজিটিভ এবং ভালো থাকা যায় আমরা চেষ্টা করব।
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।